নমস্কার। আজকে আমরা উড়িষ্যার চাঁদিপুরের পথে। আমাদের এই ভ্রমণটা গ্রীষ্মকালে ছিল। আমরা রাতের ট্রেন ধরে ভোরের দিকে 4টে নাগাদ বালাসোর স্টেশনে পৌঁছাই। সেখানে ওয়েটিং রুমে অপেক্ষা করার পর আমরা সকাল 5টা নাগাদ স্থানীয় একটি অটো ভাড়া করে আমরা বালাসোর সি বিচের উদ্দেশ্যে রওনা দিই। সেখানে গিয়ে প্রথমেই আমরা সমুদ্র দর্শন করি। তারপরই উড়িষ্যার গভর্নমেন্ট পরিচালিত পান্থনিবাসে আমরা একটি ঘর বুক করি। এইটা প্রান্তনিবাসেরই দৃশ্য। প্রান্তনিবাসী যেন একটি ট্যুরিস্ট স্পট হয়ে আমাদের কাছে দাঁড়িয়েছিল, কারণ তার চারপাশটা ঘুরে দেখেছি। ভীষণই মনোরম দৃশ্য সেখানে আমরা দেখতে পাই। সকালের দিকে বেশ কিছুটা সময় প্রান্তনিবাসের চারিপাশে আমরা ভ্রমণ করি এবং প্রান্তনিবাসটি ঘুরে দেখি। আমরা একটি ডাবল বেডরুম নিয়েছিলাম, সপরিবারে একসাথেই ছিলাম। আর এখানে বেডরুমের চার্জ ফ্যামিলি পিছু ধরা হয় এবং বিভিন্ন রেঞ্জের এসি নন এসি রুম রয়েছে। খানিকক্ষণ বিশ্রামের পর আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা জানতাম না যে এখানে জোয়ারের সময় মূলত জল আসে, তাই সকালের দিকে জোয়ারের সময় ছিল না, তাই জল বহু দূরে চলে গেছে। স্থানীয় লোকেদের সঙ্গে আলোচনায় জানতে পারলাম প্রায় কয়েক কিলোমিটার দূরে জলের অবস্থান, এবং আবার জোয়ার আসবে ঠিক দুপুর 3টে থেকে 3:30 নাগাদ। 3টে বাজার আগেই আমরা সমুদ্রের জলের সন্ধান পাবো বলে পায়ে হেঁটে সমুদ্রের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। হঠাৎ করে যেতে যেতে দেখা গেল সমুদ্র আমাদের দিকেই জোয়ারের সময় হয়েছে এগিয়ে আসছে। এটি একটি শান্ত মনোরম জায়গা। একে অনেকে ভ্যানিসিং সিও বলে। ভ্যানিসিং সি অর্থাৎ দিনের বেশিরভাগ সময়টাই অদৃশ্য থাকে, নির্দিষ্ট জোয়ারের সময় হলে এই সমুদ্রে দেখা পাওয়া যায়। এখানে মূলত ঢেউ খুব একটা নেই বললেই চলে, তাই বাচ্চা বা বয়স্করা সহজেই সমুদ্রের জলে স্নান করে আনন্দ বা মজা নিতে পারে। আমারও 1.5 বছরের ছেলে ভীষণভাবেই সমুদ্র স্নান করে মজা পেয়েছিল। নির্জন সমুদ্র সৈকতে আমরা বেশ কিছুক্ষণ সপরিবারে আনন্দ করলাম, মজা নিলাম। 1 দিন কিংবা 2 দিনের ছুটির প্ল্যান থাকলে আপনারা সহজেই চাঁদিপুর সি বিচ থেকে ঘুরে আসতে পারেন। খুব সুন্দর একটি জায়গা। বেশ কিছুক্ষণ জোয়ারের সময়ে জল বেশ পাড়ের দিকে চলে আসে। 1-1.5 ঘন্টা আমরা 3টের পর থেকে সমুদ্র স্নান করলাম। এখানে একটি মজাদার বিষয়, সমুদ্র স্নানের সময় তীব্র ঢেউ বা ভয়ের কোনো সম্ভাবনা সেটি কোনোটিই থাকে না। তো সেই হিসাবে নিরাপদ একটি সি বিচ। আর আশেপাশে খুব একটা ভিড় বা বেশি লোকজনের উপস্থিতিও নেই, তাই বেশ কিছুক্ষণ সময় নিরিবিলি এই সমুদ্রের পাড়ে কাটিয়ে নেওয়া যেতেই পারে। আমাদের তো ভীষণই মজা হয়েছিল। আর এখানের আরেকটি সমস্যা হচ্ছে, বিভিন্ন হোটেলগুলি সেটা কিন্তু চেক ইন চেক আউট টাইমটা অনেকটা বেলার দিকে। যেহেতু আমরা ভোরের দিকে এসেছিলাম, আমাদের এই পান্থনিবাসের একটা সুবিধা পাওয়া গেছে। অন্যান্য হোটেলগুলো যেখানে 11টায় চেক ইন, সেটা আমাদের এখানে সকালের দিকেই, মানে ভোর 6টার সময় চেক ইন করার সুবিধা এনারা দিয়েছেন, তার জন্য এক্সট্রা চার্জ করেনি। আমরা এই রুমটিতে ছিলাম সপরিবারে এবং এটার চার্জ নিয়েছিল প্রায় 3,500 টাকা। এবং আশেপাশে খাবারের একটু সমস্যা রয়েছে। স্থানীয় কোনো সেরকম হোটেল নেই যেরকম অন্যান্য সি বিচে থাকে। হোটেলের সংখ্যা ভীষণই কম, এবং খাবার অর্ডার দিতে গেলে নির্দিষ্ট হোটেলে আগে থেকে, মানে 1-2টি হোটেল রয়েছে, আগে থেকেই খাবার অর্ডার না দিলে রাত্রিবেলার খাবার পাওয়া অসুবিধাজনক। আর সমুদ্র সৈকতে যেরকম সন্ধ্যেবেলা ছোটোখাটো দোকান বসে, এখানেও কয়েকটি দোকান রয়েছে। আর আরেকটা বলার বিষয়, এই পান্থনিবাসে কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। আমরা যেহেতু 6 জন অ্যাডাল্ট পারসন ছিলাম, ওনারা কিন্তু পরের দিন আমাদের 6 জনের জন্যই, মানে অ্যাকচুয়ালি ওনারা ফ্যামিলি হিসেবে 4 জনকে কনসিডার করে, কিন্তু আমাদের 6 জনের জন্যই ব্রেকফাস্ট ওনারা ব্যবস্থা করে দিয়েছিলেন, তার জন্য কোনো এক্সট্রা চার্জ নেয়নি। পান্থনিবাসে একটি দিন আমাদের ভীষণই ভালো কেটেছে। তার সাথে চাঁদিপুর সি বিচে 1 রাত 1 দিন আমরা খুব সুন্দর এনজয় করেছি। আর এটি একটি যে কোনো 1 দিন বা 2 দিনের ছুটিতে আপনারা সকলেই গিয়ে আনন্দ করতে পারেন। নমস্কার।